পাওয়ার ব্যাংকটা একটু দেখেন আমার শ্রোতার উদ্দেশ্যে। পাওয়ার ব্যাংকটা একটু দেখান না, এই জিনিসটা মানে এটা দেখানোর কি কারণ? এটা কারণ হচ্ছে আমি বলি, ওই যে 5-6 জন মানুষ আমাকে আশ্বাস দিছিল আনে নাই, কিন্তু আমি আপনাকে বলি নাই, আপনি নিয়ে আসছেন। এই যে আন্তরিকতা, ভালোবাসা, এটা মানে বলে তো বোঝানো যাবে না। এই জন্য আজকে ভিডিওটা ওদের উদ্দেশ্যে, ওদেরকে ডিডিকেট করে, ওদেরকে মানে এক প্রকার লজ্জা দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। তাদেরকে লজ্জা দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকটা দেখাবো। আপনি একটু দেখেন, এই যে দেখেন, এটা হোক ছোট জিনিস, আমার তো উপকার লাগবে, কারণ আমরা বিভিন্ন জায়গায় কন্টেন্ট তৈরি করি, আমাদের মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, তখন আমরা অনেক সময় বিদ্যুৎও পাই না, আর চার্জার থাকলেও চার্জ দিতে পারি না, আমাদের পাওয়ার ব্যাংক লাগে। আমরা যারা কন্টেন্ট তৈরি করি পাওয়ার ব্যাংক লাগে, এবং এটা অনেক গর্জিয়াস, অনেক ওজন, কিন্তু ভারী জিনিস। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে একটু ব্যতিক্রমধর্মী একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যখন বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করি, আমাদের মোবাইলে অনেক সময় চার্জ থাকে না। এটা চিন্তা করে আমি আমার অনেকগুলা ভাই ব্রাদার, আত্মীয় স্বজন অনেককে বলছিলাম যে আমার জন্য একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসার জন্য। বাট আমার জন্য আমাকে অনেকে কিন্তু অনেক আদর রকমের আশ্বাস দিছে। কেউ বলছে পাওয়ার ব্যাংক আনছি, বাসা থইরেছে, এলাকা তাইলে দিমু। কেউ বলতেছে কিনি নিও, অনেক ধরনের আশ্বাস দিছে, কিন্তু আসলে মূলত একটা পাওয়ার ব্যাংক কেউ আনে নাই। আমি 8 থেকে 10 জন মানুষকে বলছিলাম আমার জন্য একটা পাওয়ার ব্যাংক আনার জন্য, কেউ আনে নাই। এই ধরনের কথা যখন একদিন মানে এরকম পাওয়ার ব্যাংকের কথা উঠছে, তো আমার এক বন্ধু, মানে আমি বন্ধু বলি, ভাই সম্বোধন বলি, উনি কথাটা শুনছে। আমি কিন্তু ওনার কাছে আবদার করি নাই। উনি যখন বিদেশ থেকে আসবো, মামুন ভাই, উনি বলছে যে আপনার কিছু লাগবে না, ভাইয়া আর কিছু লাগবে না। এরপরও আমার জন্য অনেকগুলো গিফট আনছে, বিশেষ করে আমার ছেলে মেয়ের জন্য সরকার থেকে শুরু করে অনেক কিছু আনছে। এবং আমার এই পাওয়ার ব্যাংকের কথাটা শুনে মামুন ভাই মানে উনি বলছে যে আমাকে বলতেন। আমি মানে বলি নাই এজন্য যে অনেককে বলছিলাম। আসলে একটা পাওয়ার ব্যাংক হোক না, এটা 2-4, 5,000, 10,000, 20,000 টাকা, যদি না পারেন মানা করে দিতেন। বা আনবেন বলছেন, আনেন নাই, আমার বিভিন্ন রকমের মিথ্যা আশ্বাস দিচ্ছেন, কিন্তু পাওয়ার ব্যাংকটা আসলে আনা হয়নি। তো সেম কাহিনী মামুন ভাই বলছে যে আমাকে একদিন বলতেন, আমি নিয়ে আসতাম, তো বলি নাই। এরপর ওনাকে আমি বলি না যে আপনি পরবর্তীতে পাঠান, কিন্তু মামুন ভাই কি করলো, ওনার এক আত্মীয়র মাধ্যমে, আমাকেও জানা নেই, উনি ওকে বলছে যে ওর জন্য একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসার জন্য। সেম কাজটাই উনি এই কাজটাই করছে, যে তার এক ভাইনি হয়, ওনার এক ভাই ছোট বাড়া, যে উনি যখন বিদেশ থেকে দেশে আসতেছে, বলতেছে আপনার কিছু লাগবে কিনা। মামুন ভাই বলতেছে আমার কিছু লাগবে না, তবে ওনার মনে আছে যে ওনার ভাই একজন, মানে আমার কথা বলছে যে একটা পাওয়ার ব্যাংক লাগবে। তো ওনাকে বলছে যে একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসেন। আজকে কিন্তু মামুন ভাই পাওয়ার ব্যাংকটা একটু দেখেন আমার শ্রোতার উদ্দেশ্যে। পাওয়ার ব্যাংকটা একটু দেখান না, এই জিনিসটা মানে এটা দেখানোর কি কারণ? এটা কারণ হচ্ছে আমি বলি, ওই যে 5-6 জন মানুষ আমাকে আশ্বাস দিছিল আনে নাই, কিন্তু আমি আপনাকে বলি নাই, আপনি নিয়ে আসছেন। এই যে আন্তরিকতা, ভালোবাসা, এটা মানে বলে তো বোঝানো যাবে না। এই জন্য আজকে ভিডিওটা ওদের উদ্দেশ্যে, ওদেরকে ডিডিকেট করে, ওদেরকে মানে এক প্রকার লজ্জা দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। তাদেরকে লজ্জা দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকটা দেখাবো। আপনি একটু দেখেন, এই যে দেখেন, এটা হোক ছোট জিনিস, আমার তো উপকার লাগবে, কারণ আমরা বিভিন্ন জায়গায় কন্টেন্ট তৈরি করি, আমাদের মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, তখন আমরা অনেক সময় বিদ্যুৎও পাই না, আর চার্জার থাকলেও চার্জ দিতে পারি না, আমাদের পাওয়ার ব্যাংক লাগে। আমরা যারা কন্টেন্ট তৈরি করি পাওয়ার ব্যাংক লাগে, এবং এটা অনেক গর্জিয়াস, অনেক ওজন, কিন্তু ভারী জিনিস। এবং এটার 20,000 অ্যাম্পিয়ারের, চলো সমস্যা নেই, 20,000 অ্যাম্পিয়ারের অনেক গর্জিয়াসলি একটা পাওয়ার ব্যাংক। তো আমি স্পেশাল মামুন ভাই এবং ওনার ভাড়াকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করব না। যেটা দেখাচ্ছে এটা আসলে এই বর্তমান যুগে ভাই ভাইয়ের জন্য করে না, কারণ আমি প্রমাণ পাইছি যে যাদের কাছে আমি এটা আবদার করছি, তারা আমাকে এই জিনিসটা দেয় নাই। আজকে তাদেরকে মানে লজ্জা দেওয়ার জন্য এই জিনিসটা আমি শো করাছি। এটা মানে মামুন ভাই একটা সারপ্রাইজ দিছে আমাকে, আমি কিন্তু জানতাম না। উনি আমার অন দিয়ে কিন্তু পাওয়ার ব্যাংকটা নিয়ে আসছে। তো স্পেশাল থ্যাঙ্কস মামুন ভাইকে। মামুন ভাই কিছু বলবেন নি? না ভাই, এটা আপনি দেখানোর কি আছে? এটা আসলে আমার কাছে খারাপ লাগতেছে এই জিনিসটা। না, খারাপের কিছু না, এটা আমি ফেসবুকে আপলোড করবো। কারণ যারা আমাকে আশা দিচ্ছে তারা ফেসবুকে আছে, তাদের সাথে আমার মেসেঞ্জার কথা হয়েছে, তারা বিষয়টা দেখুক, শরম পাক, লজ্জা পাক, নাহলে মানা করে দিতে বলে ভাই হাইতাম না, পাওয়ার ব্যাংকে বাংলা 2,000 টাকা, 5,000 টাকা আনলাইন 5,000 টাকা খরচ করে দিতে হাইতাম না, তাহলে মানা করে দিতাম ভাই, তো কারো চাপ দিন, প্রেশার দিন। কিন্তু আপনাকে বলি নাই, তারপর আপনি নিয়ে আসছেন। তো ঠিক আছে, ধন্যবাদ।